জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখতে পাওয়া যায় অনেক বারণ করা সত্ত্বেও কিন্তু দুর্গা মেহেন্দির চালে কিন্তু পা দিয়ে দিয়েছে। তারপরে সেখান থেকে দুর্গা এবং চলে যায় এবং তারপরে দেখতে পাওয়া যায় ফোন করে সঞ্জিত ব্যানার্জি উৎসবকে বলতে থাকে, আজকে কিন্তু আমি সমস্ত প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি এবং সমরেশের নামটাও কিন্তু পেপারে ছাপা হয়ে গেছে। তখন উৎসব বলতে থাকে এই ব্যাপারটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ জগদ্ধাত্রীর পিছনে কিন্তু দুজন দাঁড়িয়ে রয়েছে, এক কৌশিকী এবং দুর্গা, ওদের সিক্স সেন্স কিন্তু খুব প্রখর। তখন সঞ্জিত ব্যানার্জি বলতে থাকে কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু প্ল্যান মাফিক করেছি, গুলি একটা চলবে কিন্তু সেটা পাশ থেকে আরেকজন চালাবে, তারপরে জগদ্ধাত্রী মারা যাবে। তখন উৎসব বলবে তারপর তো পুলিশ আসবে। তখন সঞ্জিত ব্যানার্জি বলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কোর্ট কেস চলতে থাকবে, কিচ্ছু হবে না। তারপরে সেখানে বৈদি আসে এবং তার সঙ্গে আসে কিন্তু মেহেন্দি এবং তাদের সঙ্গে কিন্তু আলোচনা করতে থাকে উৎসব। তবে বৈদি বলতে থাকে এই ব্যাপারে কিন্তু ঘরে আর কোনো আলোচনা করা যাবে না, কারণ দেওয়ালেরও কান থাকে, কেউ না কেউ হয়তো শুনে নিতে পারে। তারপরে এদিকে কৌশিকী দুর্গাকে দেখে বলতে থাকে তুমি এটা কিন্তু খুব ভুল করেছো দুর্গা, তোমার জীবন নিয়ে এবং সম্পর্ক নিয়ে কখনো কিন্তু বেড ধরতে নেই। তারপরে কৌশিকী ডেকে পাঠায় মেহেন্দিকে বলতে থাকে তুমি ওর সঙ্গে বেড ধরেছো? তখন মেহেন্দি বলে হ্যাঁ আমি বেড ধরেছি। তখন কৌশিকী বলে ঠিক আছে আমি যাচাই করব, কিন্তু আমার নিজের মতো করে যাচাই করবো ঋষভকে, আমার বিশ্বাস ঋষভ ভালো ছেলে, ও কিন্তু এই পরীক্ষাতে পাশ করে যাবে। তারপরে কিন্তু সমরেশ আসে এবং বলতে থাকে আমার পেপারে নাম বেরিয়েছে এবং যে সিনেমাটা হচ্ছে সে ব্যাপারেও কিন্তু ছাপানো হয়েছে। সে সময় জগদ্ধাত্রী আসে বলতে থাকে আচ্ছা যে সিনেমাটা হচ্ছে তার প্রডিউসারকে হিরো হিরোইনকে সেটা জানা গেছে? তখন কিন্তু সমরেশ বলে না এই ব্যাপারে কিছু জানা যায়নি। তারপরে সেখান থেকে সমরেশ বেরিয়ে যায় এবং তখন কিন্তু জগদ্ধাত্রী বলতে থাকে আমার কিন্তু ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ মনে হচ্ছে। কৌশিকী বলতে থাকে এই ব্যাপারটাতে অনেক কিছু ঘোটালা রয়েছে, সব কিছু ঠিক হয়ে গেল অথচ এখন প্রডিউসারের নাম জানা গেলো না, কে এই সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে, ডিরেক্টরকে সেটাই জানা যাচ্ছে না, নিশ্চয়ই পিছনে কিছু একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। তারপরে কিন্তু বৈদি ফোন করে সঞ্জিত ব্যানার্জিকে বলতে থাকে আপনি কিন্তু মোক্ষম চালটা চেলেছেন এবং তারপরে এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।